ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো সবচেয়ে বড় জুলুম। জুলুম কত প্রকার হতে পারে, কোন পর্যায়ের হতে পারে? সবচেয়ে বড় জুলুম হলো আল্লাহ তাআলার অস্তিত্বের সাথে কাউকে অংশীদার মনে করা, শিরিক করা। শিরিক যুক্ত ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। কিন্তু শিরিক মুক্ত ইবাদত যদি হয়, যে ইবাদত ছোট্ট একটা ইবাদত, যে ইবাদত ছোট ইবাদত, ওই ইবাদতের মধ্যে যদি আল্লাহ তাআলার শিরিক না থাকে, ছোট্ট একটা ইবাদতকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নাজাতের ফয়সালা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। শিরিক দুনিয়াতে কিভাবে আসলো আমাদের জানা দরকার আছে না? কিভাবে এসেছে এই শিরিকটা? আমরা সকলেই জানি ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম ওনার সন্তান, এনাদের ইতিহাস আমরা জানি। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হয়েছে, সেই ইতিহাসও আমরা জানি। ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী যারা ছিলেন, ওনাকে ইশক পর্যায়ের ভালোবাসতেন, মহাব্বত করতেন, খুব মহাব্বত করতেন নবীকে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলেন, মানুষ শোকাহত হলো। মানুষের অবস্থা অনেক খারাপ হয়ে গেল যে তাদের প্রিয় মানুষটি দুনিয়া ছেড়ে চলে গেছে। এই বিয়োগ ব্যথায় যে যার মতো কাতর হয়ে পড়ল। এমন সময় কোন এক ব্যক্তি এসে বলল যে তোমরা তোমাদের প্রিয় মানুষ, প্রিয় নবী চলে যাওয়ার কারণে যে শোকাহত হচ্ছ, আমি এমন একটা কাজ করে দিতে পারি যেটা দেখলে তোমাদের মন জুড়ায় যাবে, মনে হবে যে আমরা ইব্রাহিম নবীকেই দেখছি। একজন এসে বলল, আমি এমন কিছু করতে পারি, এমন একটা ছবি অঙ্কন করে দিব যেটা দেখলে তোমাদের মন জুড়াবে, ভালো লাগবে, নবীর জন্য আর তোমরা ব্যথিত হবে না। লোকজন মনে করলো আসলে তাহলে তো এটা ভালো কাজ, তারা অনুমতি দিল। ওই ব্যক্তি একটা ছবি অঙ্কন করলেন, ইব্রাহিম আলাইহিস সালামের ছবি, হুবহু একটা ছবি অঙ্কন করলেন। করার পরে মানুষজন এসে ওই ছবির দিকে তাকায় আর নিজেদের মনকে সে বোঝায় এটাই যে নবী চলে গেছে, ঠিক আছে, তার ছবি তো আমাদের সামনে এখনো আছে, সেটা দেখে অন্তত পক্ষে আমাদের কষ্টটা একটু আমরা গুছিয়ে নিতে পারি। এইভাবে দিন চলছে, চলতে চলতে যখন ওই অনুসারীরা ইন্তেকাল করলো, দেখেন পর্যায়ক্রমে কিভাবে শিরকের উদ্ভাবন হয়েছে। নবী ইন্তেকাল করেছে, তার অনুসারীরা তাকে একটু দেখার জন্য ভালোবাসার নিয়তে একটা ছবি অঙ্কন করেছে। এটা কি দোষের কোনো বিষয় না, সাধারণ দৃষ্টিতে দোষের কোনো বিষয় মনে হয় না। যখন তার অনুসারীরা ইন্তেকাল করলো, ওই অনুসারীর সন্তান যারা ছিল তারা চিন্তা করলো এটা আমাদের বাপ দাদারা রেখে যাওয়া স্মৃতি, ইব্রাহিম আলাইহিস সালামের ছবি। এই স্মৃতিটা অন্তত পক্ষে আমরা একটু সংস্কার করি, আর একটু সংস্কার করি যাতে করে নষ্ট না হয়ে যায়, আর একটু ভালো করার চেষ্টা করি, এটা মনে করে তারা মাটি দিয়ে একটা ছবি অঙ্কন করার চেষ্টা করলো। প্রথমে ছিল ছবি, সেখান থেকে মাটি দিয়ে এটাকে বানানো হলো, সুন্দর একটা আকৃতি গঠন বানানো হলো। মানুষজন আসে আর এটা দেখেই সে নিজের মনের কাছে মনে করে যে হ্যাঁ, এটাই মনে হয় সে আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম বা তিনার একটা ছবি। এটা দেখে কষ্ট কিছুটা লাঘব হতো। এই অবস্থায় যেতে যেতে যখন তাদের ইন্তেকাল হয়ে গেল, পরবর্তী প্রজন্ম যখন আসলো, তখন তারা চিন্তা করলো যে মাটি দিয়ে যেহেতু এটা সৃষ্টি করা হয়েছে, বানানো হয়েছে, মূর্তি বানানো হয়েছে, তো এদের সামনে মাথা নত করতে লাগলো মানুষ। পরবর্তী প্রজন্ম কি করলো,
এই মাথা নত করাটা ইবাদত মনে করলো। একটা মূর্তির সামনে যদি কেউ মাথা নত করে, তার ঈমান থাকে? থাকে না। তারা সম্মানের সহিত মাথা নত করতো, এটা দোষের কোনো বিষয় ছিল না ওই সময়। পরবর্তী প্রজন্ম যখন মনে করলো যেহেতু আমরা মাথা নত করি সম্মানার্থে, তাহলে ইবাদতের নিয়তে মাথা নত করলে সমস্যা কোথায়? সম্মানার্থে যদি মাথা নত করা যায়, ইবাদতের নিয়তে মাথা নত করলে সমস্যা নাই। এটা যখনই মনে করে তারা এই মূর্তির সামনে এসে মাথা নত করা শুরু করলো ইবাদতের নিয়তে, যেটা করলে আমাদের সওয়াব হবে, এখান থেকে শুরু হয়ে গেল শিরকের উত্থাপন। কারণ কাউকে সিজদা দেওয়া ইবাদতের নিয়তে, সওয়াবের নিয়তে দেওয়া জায়েজ নাই। মাথা নত হবে এক জায়গায়, সেটা হলো কোথায়? আল্লাহ তাআলার সামনে। এই ছাড়া কোথাও মাথা নত করার কোনো সুযোগ নাই। তাহলে তারা ভালো মনে করে মূর্তির সামনে গিয়ে মাথা নত করলো যে এর দ্বারা আমাদের সওয়াব হবে, আমরা কিছু পাবো, এটা মনে করে যখনই মাথা নত করেছে, এটা শিরকে রূপান্তরিত হয়ে গেছে। এজন্য অতি ভালোবাসা থেকে, দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা তাকে কি কম ভালোবাসতো? অধিক ভালোবাসতেন। ভালোবাসার এক পর্যায়ে গিয়ে শিরকের উদ্ভাবন ঘটেছে, ঠিক না? ভালোবাসার এক পর্যায়ে গিয়ে এতটা ভালোবেসে ফেলেছে, হৃদয়ে অঙ্কন করে নিয়েছে, সেখান থেকে শিরকের উদ্ভাবন ঘটেছে। প্রথমত ছিল একটা অঙ্কন, ছবি, ছবি থেকে মাটির একটা মূর্তি, মূর্তি থেকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে তারা ওটাকে সিজদা দিত। এখান থেকে ওই ভালোবাসাটা আরো বাড়ায় নেওয়ার জন্য ইবাদত মনে করে সিজদা দিত। এখানে এসে যেহেতু ইবাদত মনে করে সিজদা দেওয়া শুরু হলো, এখান থেকে শিরকের উত্থাপন শুরু হলো। এজন্য সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে শিরকের উত্থাপন শুরু হয়েছে। শিরক এমন একটা পর্যায়ের গুনাহ, যেই গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এজন্য ভালোবাসা ভালো, অতি ভালোবাসা ভালো নয়। যেটা করেছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীগণ, এজন্য আমাদের সাবধান থাকতে হবে। আমরা অবশ্যই আলেমদেরকে ভালোবাসি, পীর মাশায়েখ বুজুর্গদেরকে ভালোবাসি, কিন্তু তাদের থেকে এমন কিছু কথা যদি এসে যায় যে কথাটার কোরআন ও হাদিসের মধ্যে কোনো প্রমাণ নাই, এই কথাটা বিশ্বাস করলে শিরক হওয়ার সম্ভাবনা আছে, ওই কথার বিশ্বাস করা যাবে না। অতি ভালোবাসার কারণে যাচাই করতে হবে, বাছাই করতে হবে যে হ্যাঁ এই কথাটার কোনো ভিত্তি আছে কিনা। যেমন যে ব্যক্তি বলেছে আমি আল্লাহ তাআলাকে দেখেছি, যেহেতু আল্লাহ তাআলা বলছেন যে আমাকে দেখা সম্ভব নয়, আর সে যদি বলে আমি দেখেছি, কথাটা কি সত্য না মিথ্যা? বলেন। মিথ্যা কথা। অতি ভালোবাসার কারণে আমরা মনে করেছি কি সত্য কথা, ঠিক না? এটা শিরক হয়ে গেছে। এজন্য কেউ যদি এমন বলে, আমরা কোনো অবস্থাতেই আমাদের ঈমানকে আমরা নষ্ট করতে পারি না। আল্লাহ